সবাই রেডি হয়ে গেছি, গাড়িতে উঠবো। আর বেলা হয়ে গেছে, যাওয়া হয়। মা বাবা উঠে গেছে, মিঠিও উঠে পড়েছে। মিঠি কাছে শাড়ি পরিয়েছি, ভালো করে দেখাচ্ছি। বলেছে মামি আজকে আমি মা দুর্গা সাজবো, তাই তাকে দুর্গার হার পরিয়েছি। তো বাবা বলছে যে এখন তো দুর্গা পুজো না, মেলা থাক, বাচ্চাটা পরে একটু আনন্দ পায়, আমারও ভালো লাগে। যেহেতু আমি আজকে শাড়ি পরেছি, ও আজকে শাড়ি পরবে। চলুন যাই, ওইখানে গিয়ে সবার সাথে দেখা হবে, গল্প হবে। মা বাবাকে নিয়ে যে সবার বাড়িতে একটু একটু করে ঘোরাতে পারছি, এটা কিন্তু বেশ ভালোই লাগছে। নতুন ঘর, নতুন লোকজন, সবকিছু নতুন করে দেখাচ্ছি, আমাদেরও ভালো লাগছে। চলুন গাড়িতে উঠে পড়ি। আর সবাই উঠে পড়েছে। মা দুর্গার পাশে বসেছে তার ঠাকুমা, দাদু বসেছে সবার সামনে, গাড়ি চালাচ্ছে। ওই যে মিঠি কালকে স্কুল দেখালাম, ওই যে কাছেই হাই স্কুল। হ্যাঁ, ডান দিকে একটা হাই স্কুল, ঠিকই বলেছো। আর এই বাঁ দিকে একটা প্রাইমারি স্কুল, মানে এলিমেন্টারি, ওইখানটা যাবে। মিঠি স্কুল দেখতে দেখতে চললাম আমরা কবিতার বাড়ি। নমস্কার, সুপ্রভাত, সকলকে আরো একবার স্বাগত জানিয়ে আজকে ব্লগটা আবার এখান থেকে শুরু করছি। এই যে চলে এসেছি কবিতার বাড়ি, আমাদের পাশের পাড়াই থাকে, 3 মিনিটের রাস্তা। বলেছে মমিতা পারলে তুমি আজকে শাড়ি পরে এসো। সাধারণত আমরা যখন দেখা করি একটু বাঙালি সাজে সজ্জিত হতে সবারই খুব ভালো লাগে, কিন্তু এসে দেখছি হরেক রকম রান্না বান্না। এসেই বলছে মমিতা তুমি আমাকে 2 মিনিট সময় দাও, তোমার খাবারটা আমি ভালো করে সাজিয়ে দিচ্ছি। প্রথমটা না বুঝতে পারলো, পরে আস্তে আস্তে করে বুঝতে পারলাম। এই যে এই পাশে সব কাকু কাকিমারা, কবিতার মা, শাশুড়ি মা, বাবা সবাই এখানে বসেছে। আসতে অনেকটা বেলা হয়ে গেল। ওই সবাই স্নান করো রে, তাড়াতাড়ি করে রেডি হও রে, সে গোছাতে গোছাতে শাড়ি পরতে পরতে যাওয়া হয়। এখন আমার এই 7 মাসের দিকে না বড্ড স্লো হয়ে গেছে জানেন, তাড়াতাড়ি করে কিছুতেই কাজ করতে পারি না। এই পাশে শ্বশুর মশাই শাশুড়ি মা খেতে বসে গেছে। দাঁড়ান, যার বাড়িতে এসছি কবিতা, তার সাথে কথা না বললে হয়? এই যে সামনেই দাঁড়িয়ে আছে। তুমি বলো তোমার মাথার মধ্যে এইসব এলো কেন গো হঠাৎ করে? আমাকে তুমি কিছু বলোনি। আমরা দেশে সবাই এরকম করি নাকি? আমরা তো করি, আমাদের সবাই বন্ধু বান্ধব, আমাদের প্রতিবেশী আমরা তো করি, এই জন্য আমার মনে হলো। ওই জন্য আমাকে বলেছিল শাড়ি পরে আসবে, মমিতা পারলে শাড়ি পরে আসবে। আমি এমনি এখন শাড়ি পরতে পারছি না, তাও যে করছে বাবা, এটাই অনেক অনেক আয়োজন করেছো। আমি বক্তব্যটা আমারই আজকে আছে। আমি ফার্স্ট অফ অল জানতাম না আমাকে সাজিয়ে গুছিয়ে খেতে দেবে। ও শুধু বলেছিল মমিতা পারলে তুমি শাড়িটা পরো। এবার শাড়ি সাধারণত আমরা এখানে কি করি, যখন আমরা গেট টুগেদার করি বা আমরা সব মেয়েরা বা ছেলেরা যখন সব একসাথে একটা আড্ডা মারি, তখন একটু ন্যাচারালি সবার ভেতর থেকে সেই ইনস্টিংটা হয় যে একটু বাঙালি শাড়ি পরি, আমরা আড্ডা মারি। আমার কিন্তু সেটাই মনে হয়েছিল, শাড়ি আমি এই মুহূর্তে এখন পড়তে পারি না, আমার খুব অসুবিধা হয়। কিন্তু ও যখন বলেছে ঠিক আছে শাড়ি পরতে ভালোবাসি, কিন্তু যেটা আমি না বললে নয় সেটা হচ্ছে এইখান থেকে শুরু হয়েছে ভাত, চপ, মাছের ডিমের ডাল, আর এটা আমার সব থেকে বড় পাওয়া একটা প্রসাদ যেটা তুলে রেখেছে, শুক্তো, পনির, ফুলকপি আলু তরকারি, এটা রেজালা, চিকেন রেজালা, রাইট? এটা হচ্ছে যে ফিশ কারি। তারপর চলে যাই এই পাশে হচ্ছে যে এটা কি বলো, রসমালাই, আম, দই। মানে আমি চেষ্টা করছি যে আমি যাতে কিছু ভুলে না যাই। তার উপর ও দিয়েছে একটা সুন্দর শাড়ি, ও বলছে তুমি পরলে ভালো হতো। আমি পড়তেও পারি, তোমার এই, হ্যাঁ মানে এই যে, আচ্ছা আমি অবশ্যই সবাইকে দেখাই সুন্দর জিনিসটা, দেখাও। এটা তো খুব সুন্দর, খুকুমনি আলতা, কবিতা। এটা তো মানে আর কি বলবো বলো, সেনা থেকেও আমি অনেক কিছু পেয়ে গেলাম গো। এই যে এটা, বাহ, এখানে তরকারি ফরকারি আছে। হ্যাঁ কি সুন্দর, কি পছন্দ করেছে বাবা। কাকিমা চয়েস আছে তো, দেশের শাড়ি, বাবা কি সুন্দর। আমার 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 এটা বলার কোনো ভাষা নেই। এই আমার স্মৃতি সারা জীবন রয়ে যাবে। আমার বাচ্চাটা হবার পরও এই জিনিসটা দেখবে, সে দেখবে যে সে অনেক ভালোবাসা পেয়েছে। এই শাড়িটা তো একটা ফটো তুলতে বেরিয়ে দেখো। হ্যাঁ এটা বেরিয়ে দেখো। কবিতা, হ্যাঁ সবাই সুন্দর গো। পাঁচ ফোড়ন হাত দাও। হ্যাঁ চলো, হ্যাঁ ওরা এটলিস্ট তোমার গায়ে পড়ি। ও আচ্ছা, এটা হলে এবার কবিতা দেখো। এই আমি না থাকবো না, ওরা তারপর আমরা মেয়েরা মিলে খাবার দাবার পরে খাবো, ফটোগুলো তুলি। কি সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে।
আজকের এই সুন্দর প্রোগ্রামে কাকিমার সাথে আমার নতুন করে পরিচয়। সেটা হচ্ছে যে প্রিয়াঙ্কা এখানেই থাকে, এই পাড়াই থাকে, আমরা সব পাশাপাশি পাড়ায়। প্রিয়াঙ্কার হচ্ছে যে মা, তাই না? আর কবিতা মাকে তো সবাই আমার চলে, কাকিমা খুব সুন্দর পছন্দ করে এটা নিয়ে এসেছে। এ আমার সারা জীবন মানে মনে থাকবে। আমি স্পেল মাউন্ট মানে কিছু বলার নেই। ও হচ্ছে ঋতুপর্ণা, অনেক সময় দেখেছো সুন্দর সুন্দর ভাবে সব সেজে এসেছে, আর সব বাচ্চারা সব একসাথে বসেছে, মা বাবা মানে শাশুড়ি মা শ্বশুর সবাই সাথে আমরা বসে এখন মানে খাওয়া দাওয়াটা বড় জিনিস না, যে অ্যারেঞ্জমেন্টটা করেছে এটা মেমোরিজ, হ্যাঁ না বলো? নিজের হাতে সবকিছু এই স্মৃতিটা রয়ে যাবে। হ্যাঁ, কষ্ট করে করা এখানে একার হাতে আবার। থ্যাংক ইউ সবাইকে থ্যাংক ইউ, সত্যি থ্যাংক ইউ। এতক্ষণে নিশ্চয়ই আপনারা বুঝে গেছেন, হ্যাঁ কবিতা আমাকে 7 মাসে 7 দিল। মনে মনে ভেবে রেখেছিল জানেন, আর সব থেকে বড় জিনিস আমি এই সবে 7 মাসে পড়েছি। সেইখানে কি করে যে মনে মনে ভেবে রেখেছিল, আমাকে তাই হঠাৎ করে ডেকেছে। একটা বারও আগে থেকে বলেনি যে মৌমিতা তুমি আসো, তোমাকে আমি খাওয়াবো। শুধু বলেছে তুমি ব্যাস শাড়িটুকু পরে চলে এসো। এসে দেখছি এত কিছু বন্দোবস্ত। বাবা দেখেছো ওরা সাজিয়ে গুছিয়ে দিল, এগুলো তো আনন্দ বলো, তাই না? হ্যাঁ, ও খুব ভালো রান্না করে। বুঝতে পেরেছি। হ্যাঁ বলেনি আমাকে বলেনি, সারপ্রাইজ। মা ঠিক বলেছে, সারপ্রাইজ। হ্যাঁ দিয়েছে না, এগুলোই মনে থাকবে বলো। নিশ্চয়ই আমিও বলতে পারবো ওখানে। হ্যাঁ তুমিও বলবে ওখানে গিয়ে সবাইকে এত কিছু করেছে। হ্যাঁ, ক্রিসমাস আগে হয়নি, আমরা এইটা তুমি ভালো বলেছো। না ওটা কোনো ব্যাপার না, আমরাও আসতে অনেক লেট করেছি, দেরি করে বলতে না, দেরি করে খাই না, হয়তো খেয়ে নিই কখনো আসো। এই ও ভিডিও করছে, ওটা হচ্ছে যে কাকিমা হচ্ছে যে সঞ্জুদার মা, মানে কবিতা শাশুড়ি মা। মানে আমার সৌভাগ্য এইগুলো তো হচ্ছে ঠিক আছে, সেটা হচ্ছে যে বাড়ির বড়দেরকে পেয়েছি, যেটা আমরা দেশে গিয়ে গুরুজনরা মানে সব বাবা মারা আসে সাথ দেয় না বাড়িতে, ঠিক সেরকম অনেকটা তো সেরকমই হয়ে গেল। পুরোটাই এটা আমার শাশুড়ি বলছে, পুরোটাই। আমার মাসি বলছে আগে যার জন্য এত অনুষ্ঠান সে তো আসেনি, সে তো আগে পরম ভক্ত, তাকে তো আগে। এই যে আমি যে পেয়েছি এটা আমার জন্য অনেক। এই কয়েকটা ছবি আমার বাচ্চারা যখন বড় হবে সে নিজেও দেখবে যে এই বিদেশে থেকেও এগুলো হয়। না আমি বড় জিনিস। মাও বলছে যে দেশে গিয়ে বলতে পারবো। হ্যাঁ এই তো মা বলছে আমি দেশে গিয়েও বলতে পারবো, যে চোখে দেখে যাচ্ছে তো সে নিজেও বলতে পারবে এগুলো। ভুলতে পারবো না, আমার মৃত্যুর আগে পর্যন্ত আমি এই ঘটনা ভুলতে পারবো না। আমি সব ভাতের জন্য আমি ওখানে গিয়ে সব বলবো। আমরা বাইরে থাকি, আমাদের পশ্চিম মেদিনীপুর আর পূর্ব মেদিনীপুর, হ্যাঁ। দুই মেদিনীপুরের মিলন। আমরা দুই পরিবার মিদনাপুরেরই মানুষ, তাই শাশুড়ি মা সেটাই বলছে। কিন্তু বিশ্বাস করুন এইটা না আশা করে আসেনি। এই যে সন্তুদার মা মানে কবিতা শাশুড়ি মা, তাই বারবার ধরে বলছে তুমি আসোনি, আর দেখো ভগবানকে না দিয়ে আমরা সবাই খেয়ে নিলাম। ভাবুন বয়স্ক মানুষগুলো এতক্ষণ ধরে যে অধীর আগ্রহে বসেছিলেন, এটা আমি ভ্রুণা করেও টের পাইনি, বুঝতেই তো পারিনি। কবিতাকে তাই বারবার বলছি তুমি আমাকে আগে কেন বলনি, সেরকম জানলে আমি তাড়াতাড়ি আসতাম, সবাইকে এতক্ষণ অপেক্ষা করতে হতো না। কিন্তু এত কিছু যে বন্দোবস্ত করেছে এ তো আমার কল্পনার বাইরে। না চাইতে যে অনেক কিছু পেয়ে গেলাম, এগুলো কি আর ভোলা যায় বলুন? সত্যিকারেরই মনের খাতায় সারা জীবন তুলে রাখবো। চপ আর শুক্তো ফাটাফাটি, দারুণ। পনির খেয়েছি, পনির এখনো আছে, তরকারিটা খুব ভালো লেগেছে, ফুলকপি আলু তরকারি খুব তৃপ্তি করে খাচ্ছে। মা একটা কথা বলে যাচ্ছে ভীষণ ঘরোয়া রান্না, বারবার বলে যাচ্ছে বলো ভালো হয়েছে। এটাই খাওয়া হচ্ছে। হ্যাঁ যত বলি তত কম, খাবার দাবারের যেরকম টেস্ট সেরকম আতিথেয় দেয়। তাই আমার শাশুড়ি মা বলছেন মৌমিতা বিদেশে এসে যে এইটা চোখে পড়বে সেটা কখনো ভাবিনি। দেশে গিয়ে না আমি সবার কাছে গল্প করতে পারবো আমার বৌমাকে ওখানে কিরকম করে প্রতিবেশীরা সাথ দেয়। তাই আমি কবিতাকে বলছি তোমার এই ছোট্ট সারপ্রাইজটা না সকলের মনে যে অনেক বড় জায়গা করে নিল কবিতা। এগুলো কি সত্যি কখনো ভোলা যায়? ব্যাস মোটামুটি সবার খাবার টেবিলে খাওয়া হয়ে এই গল্প চলছে। কবিতার বাড়িতে ঋতুপর্ণা, প্রিয়াঙ্কা আরও অনেকে এসেছেন, তাই টুকটাক সবাই মিলে একটু ফটো তুললাম। এই যে সবাই এখানে গোল টেবিল করে বসেছে, বাচ্চাদেরকে বলা হয়েছে তোমরা গান গাও, আমরা শুনবো। গল্পের মাঝে গানের আসনায় হয়েই যা, ক্ষতি কি?
तेरे धड़कनों की सरगोशी मेरे धड़कनों में बजती है, मेरी जागती निगाहों में ख्वाहिश तेरी ही सजती है, मेरे ख्याल में हर पल तेरे ख्याल शामिल है, लम्हे जुदाइयों वाले मुश्किल बड़े ही मुश्किल है, ओ पिया आज मादे छुट्टी आज मादे छुट्टी आहा हा हा मेघের কোলে রোদ এসেছে কাঁদন গেছে তুতি আহা হা হা আজ মাদে ছুটি আদা আজ ছুটি আহা হা তারপরে চান্দাটা করো। কি করে আজ ভেবে না পাই পথানি কোন বনে যায় কি করে ভেবে না পাই পথানি কোন বনে যায় পথ মাতে যায় ইউ ক্যান সি তোমার মতো করে গাও। ছেড়ে ছুটি হা 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 করে রোদ এসেছে বাদর গাছে তুতি হা 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 কাণ্ড দেখুন, কে না সে গান গাইবে, পুরো গানটা তোলা নেই। বললাম এক দুটো লাইন গাইছিস সেটাই অনেক না, সে মোটামুটি ওই যে চেয়ারে বসেছে, বাবা রাজরানী বসেছে, সে গান গাইবে, ওই গানের তালে তালে যেই দুটো ওয়ার্ড জানে সেটাও মোটামুটি লাগিয়ে দিচ্ছে। হয়েছে মিঠির পাশে যে ছেলেটি দাঁড়িয়ে আছে ও হচ্ছে ঋতুপর্ণার ছেলে রেয়ান। আমি তাই বললাম, রিয়ান দাদা বরং পুরো গানটা জানে, গাক, তুই আস্তে আস্তে করে না হয় শোন। না না না, ওই যেই ওয়ার্ডগুলোর কানে যাচ্ছে সেইগুলো মোটামুটি যোগ টোগ করে গান গেয়ে ফেলছে। তবে হ্যাঁ, মেয়ে আমার নাচ বলুন আর গান বলুন এইগুলো করতে কিন্তু ভারী ভালোবাসে। ওই যে তার রিয়ান দাদা পাশে গান গাইছে, সেই শুনে শুনে মোটামুটি তাল মিলিয়ে দিচ্ছে। আজকের এই শাড়িটা পরে নিয়ে এসছি, কেমন লাগছে বলুন তো? খুব স্বাস্থ্য ভালোবাসা জানেন, ওই যে মা শাড়ি পরেছে তাকেও শাড়ি পরতে হবে, ওই শাড়ি পরেই দৌড়বে পাই পাই করে জানেন। একটা পারে বলবে না মামি শাড়ি চেঞ্জ করে দাও, বাবা পারে তো 10 ঘন্টা বলুন, ওই 10 ঘন্টা শাড়ি পরে বসে থাকবে। কোলে রোদ এসেছে বাদর গাছে তুতি হা 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 অসাধারণ হয়েছে বাবা, সেরা তো, খুব সুন্দর গিয়েছে তো গানটি। ওরে বাবা, ওরে আন এখানে একটু দাঁড়া, একটা ফটো তুলে নিয়ে আয় আয়, তোদের ফটোটা আমার খুব দরকার। ও মা, একিলাবন্যে পূর্ণ প্রাণ প্রাণেশ হে আনন্দ বসন্ত সমাগমে একিলাবন্যে পূর্ণ প্রাণ প্রাণেশ হে। বাচ্চারা গানগুলো কি সুন্দর ধরেছে বলুন। এই যে শেষে যে গান গাইলো ওই হচ্ছে কবিতার মেয়ে, আর প্রথমের দিকে যে গান গেয়েছিল সে হচ্ছে প্রিয়াঙ্কার মেয়ে। ভারী সুন্দর গলা, সবাই আনমনা হয়ে শুনছিলাম। তাই তোমার শাশুড়ি মা বলছে, বাপরে মৌমিতা, আমেরিকার থেকে ফিরে বহু স্মৃতি নিয়ে যাব, যে এত কিছু প্রতিভাও আছে। সত্যি দেখুন, আমেরিকায় থাকতে পারি কিন্তু বাচ্চাদের আমাদের কালচার শেখানোটা এখানে কিন্তু কেউ সেরকম বলে না। এই যে কবিতার ঘরের পেছনে গাছ, কত গাছ লাগিয়েছে দেখুন, এটা মনে হয় ছোট ছোট আপেল বা নাশপাতির গাছ, জানেন কি সুন্দর নাশপাতি ধরেছে মনে হয়। ওই যে কবিতার বর সন্তুদা আমার শ্বশুরমশাইকে গাছ দেখাচ্ছেন। বাবা এমনিতেও গাছপালা খুব ভালোবাসেন। আপনারা যারা যারা আমার ব্লগ দেখেছেন নিশ্চয়ই দেখেছেন, শ্বশুরমশাই শাশুড়ি মা সকাল হলেই একবার বাগানে পাইচারি দিয়ে আসতো। বিশেষ করে আমার শ্বশুরমশাই গাছপালা খুব ভালোবাসেন। 10 ঘন্টা যদি গাছের মধ্যে লাগিয়ে দেন ওখানেই থেকে যাবে। আমাদের এই নর্থ ক্যারোলাইনায় গাছপালা এমনি খুব ভালো হয় জানেন, খুব একটা বেশি যত্ন নিতে হয় না। আমাকে শেষ ব্লগে একজন কমেন্ট করে জিজ্ঞেস করেছেন যে আমরা নর্থ ক্যারোলাইনা গাছের চারা কোথা থেকে কিনি। এখানে লোজ ফুড বা কোনো নার্সারি যদি কাছে পেটে পান অবশ্যই সেখান থেকে চারা কিনতে পারেন, ভালোই হয়। এইবারে বেশিরভাগ চারাগুলো আমরা নার্সারি থেকে কিনেছি, খুব ভালো জানেন তো। বিশেষ করে বেগুন গাছটা দেখেছেন, বেগুনে একটা পোকাও লাগে না। এই যে
সন্তুদা পেছনের দিকে বেশ গাছের চারা লাগিয়েছে, লাউ, ঝিঙে, ঢেঁড়স, অনেক কিছু হয়। এই যে ওদের ঘরের পেছনটা ভারী সুন্দর না? আজকের আবার ওয়েদারটাও ভারী সুন্দর। দুপুরের দিকে একটু বেশ গরম হয়েছিল, কিন্তু বিকেলের দিকে বেশ ঠান্ডা হাওয়া। সত্যি গাছগুলো না দেখারই মতো। এই যে এই পাশে বাচ্চাগুলো ওই ছোট ছোট সেই দোলনাগুলো লাগিয়েছে, ব্যাস ওইখানেই তারা লাফালাফি দাপাদাপি করছে। দুপুরবেলাটা কিরম রোদ জানেন, বাইরে বেরোতেই পারছিলাম না। ও বাবা, আমার ম্যাডামের একটাই কথা, মামি রোদ হোক আর বৃষ্টি হোক তুমি দরজা খোলো, আমি ওইখানে ওই দোলনায় চড়বো। সারাক্ষণ আপনি যদি ওকে বাইরে রেখে দেন বাইরেই বসে থাকবে। এই যে সবাই আমরা বাইরে চলে এসেছি। দুপুরবেলাটা খাবার পর সবার একটু ভাত ঘুম লাগে, তবে এত সুন্দর ওয়েদারে বাইরে আসতে সবার ঘুম উড়ে গেছে। দাঁড়ান এইবারে ভেতরে যাই, কবিতা কি করছে দেখি। বিকাল বিকাল চা হয়ে যাচ্ছে। কটা বাজে জানো? 5টা। বাইরে অ্যাকচুয়ালি বেশ সুন্দর ওয়েদার হয়ে গেছে। চা হচ্ছে, চা। কত করে বললাম দুপুরে এত রান্না বান্নার ব্যবস্থা করেছো, এত খাটাখাটনি গেছে তোমার, কি দরকার চা বসা? এই তো গল্প করলাম, এবার আস্তে আস্তে করে বেরিয়ে যাব। সে কথা শুনে বলছে কত বয়স্ক মানুষরা আছে, বিকেলবেলা একটু চা না খেলে হয়? দাঁড়াও সবার জন্য চা বসাচ্ছি। ওই যে ওই পাশে কবিতার মা, কাকিমা কত যত্ন সহকারে সবাইকে খেতে দিয়েছিলেন জানেন। এই পাশে ঋতুপর্ণা বলছে আমাকে দায়িত্ব দাও, আমি প্রত্যেকটা কাপে চিনি দিই। এই যারা যারা চিনি খাবে না, চিনি ছাড়া চা যাবে, আর যাদেরকে চিনি দেওয়া হবে তাই গ্লাসে করে চিনি দিয়ে দিচ্ছে। ভারী ভালো লাগে জানেন, গল্প আড্ডা খাওয়া দাওয়া এইগুলো তো হয়েই থাকে, কিন্তু এই আতিথেয়তা সহকারে এত কিছু যে করে যাচ্ছে, এটাই কত ভালো লাগে বলুন তো। এই দেখুন সবাই চা খাবে, চা বাড়া হচ্ছে। যদিও জানেন চা আমি দুবেলা খেতে খুব ভালোবাসি, মানে মোটামুটি একটু গরমটা না দিলেই নয়, এক চুমুক চা খেলেই যেন আরাম। কিন্তু এই প্রেগনেন্সির জন্য 7টা মাস হয়ে গেল জানেন, এক পেয়ালেও চা খেলাম না। না না, চা খাওয়া যায়, 1 কাপ হলেও খাওয়া যায়, কফিটা না হয় খাওয়া যায় না, কিন্তু ওই প্রেগনেন্সির জন্য মিঠির সময় জানেন 9টা মাস আমি চা খাইনি। তাই এবারেও সেই একই রুলসই ফলো করে যাচ্ছি। ভাবলাম কটা তো মাস, তারপর না হয় বসে আরামসে চা খাবো। এই প্রেগনেন্সিতে না কোনো কিছু রিস্ক নিতে আমার একদম মন সায় দেয় না। এই যে শ্বশুরমশাই সব কাকুরা সব চা নিচ্ছে, খাওয়া দাওয়া হয়ে গেলে এবার আস্তে আস্তে রওনা দেবো। রওনা তো দেবো কখন থেকে বলছি, সেই বেরোতে পাচ্ছি কোথায়। এই গল্প সেই গল্প করে ভালোই কাটছে দিনটা সারাদিন। কবিতা বাড়িতে শিকাগো থেকে মহারাজ এসেছিলেন জানেন, সেই দিন আমি শ্বশুরমশাই শাশুড়ি মাকে নিয়ে এসেছিলাম। দাঁড়ান সেই ভিডিওটা আমি ব্লগে শেষে পোস্ট করে দেবো, আপনারা দেখে নেবেন। ভালোই বেশ খাওয়া দাওয়া হলো বলো। মেয়েটা আমার ঘুমিয়ে পড়েছে পেছনে। এই যে বেরোচ্ছ? গল্প আড্ডা সাজগোজ এইগুলো তো আগেও করেছি, আজকে দিনটা না তবু যেন কোথাও না কোথাও খুব স্পেশাল লাগছে জানেন। 7 মাসের 7টা যে কবিতা এত সুন্দরভাবে দেবে এটা কখনো ভাবিনি। তাও আবার মনে করে কবিতার মা মানে কাকিমা সেই সুদূর দেশ থেকে কত সুন্দর আমার জন্য একটা পরনের শাড়ি নিয়ে এসেছে। এইগুলোকে কখনো ভোলা যায় বলুন? কি যে ভালো লাগছে না ভেতরে, বলে বোঝাতে পারবো না। আজকে ব্লগটা তাহলে এখানেই শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের ব্লগটা যদি আজকে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আজকের ব্লগটা আপনাদের কেমন লেগেছে। খুব তাড়াতাড়ি আসছি আরও একটা সুন্দর ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন।